হাই ফ্রেন্ডস, ডক্টর পেশেন্ট ইন্টারাকশন হচ্ছে ট্রিটমেন্ট প্রসেসের ফাউন্ডেশন, মানে স্টার্টিং পয়েন্ট। এখানে যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে তাহলে তো পুরো চিকিৎসা প্রসেসটাই সাফার করবে। কিন্তু এই ইন্টারাকশনটা যদি ঠিক মতো হতে হয় তাহলে টাইম দিতে হবে, সেখানে বাড়তি মনোযোগ লাগবে এবং স্পেশাল কিছু স্কিলস লাগবে। আমাদের চিকিৎসা ব্যবস্থার যেই হাই ভলিউম নেচার, তো সেই জায়গাটা বিবেচনা করে এই ভিডিওতে একটা ডক্টর পেশেন্ট ইন্টারাকশনের ফরম্যাট নিয়ে আলোচনা করেছি, সো দ্যাট অল্প সময়ে আমরা ইন্টারাকশনের এসেনশিয়াল সাইডগুলো কভার করতে পারি। সাথেই থাকুন। শুরুটা হবে গ্রিটিংস দিয়ে। গ্রিটিংস মানে সালাম, গুড মর্নিং, আদাব প্রভৃতি, মানে যেই পেশেন্টের সাথে তার বয়স বা তার কালচার বা রিলিজিয়ন অনুযায়ী যেরকমটা চায়, এবং সেই সাথে থাকবে একটা সম্বোধন, দ্যাট ইজ মা, বাবা, ভাই, বোন প্রভৃতি। এবং সেই সাথে কি থাকবে? থাকবে একটা মিষ্টি হাসি। এবং এটা দিয়েই শুরু হবে আপনার পরের পার্ট। দেখেন এতে সময় কতটুকু লাগছে, মাত্র 5 to 7 seconds। সেকেন্ড পার্ট হচ্ছে নোয়িং পেশেন্টস কনসার্ন। অনেক কষ্ট করে এসেছেন বাবা, কি করতে পারি আপনার জন্য? ঠিক কি মনে করে এসেছেন, বা কি আপনার প্রত্যাশা? খুবই ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু এটাই হচ্ছে হার্ট অফ দ্য কমিউনিকেশন ইন বিটুইন ডক্টর অ্যান্ড পেশেন্ট। এবং আমাদের যে এক্সামিনেশনের সাবজেক্টিভিটি, সেটার সেন্টার পয়েন্ট হচ্ছে এই জায়গাটা। বলতে পারেন আমরা তো হিস্ট্রি নিচ্ছি, কিন্তু সেটা আর পেশেন্টের এই মূল কনসার্ন বা এক্সপেকটেশনটা জানা এক না। পেশেন্ট যে কথাটা বলার জন্য আপনার কাছে এসেছে সেটা হয়তো তার ভিতরেই থেকে যাচ্ছে, এবং সে এই ইমপ্রেশনটা নিবে যে তার কথাটা শোনা হলো না, ডক্টর আমার সাথে কথাই বলল না। এখানে আরেকটা সমস্যা আছে, পেশেন্টের এক্সপেকটেশন অস্বাভাবিকভাবে হাই হতে পারে, কিন্তু আমরা যদি না জানি তাহলে সেটা বুঝবো কিভাবে? একটা এক্সাম্পল দিই। মনে করেন একটা পেশেন্ট এসেছে উইথ থাইসিস বার্বি, মানে তার চোখটা নষ্ট, চোখটা ছোট হয়ে গিয়েছে। এখন সে হয়তো মনে করছে যে ডক্টর চোখটা বদলায় দেওয়ার ব্যবস্থা করে দিবেন এবং তার মাধ্যমে আমি আবার দেখতে পারবো। তো এটা তো একেবারেই অবাস্তব। সো তার এই এক্সপেকটেশনটা যদি আমি না জানি তাহলে তো তাকে আমি বুঝিয়ে বলতে পারবো না। সো উই হ্যাভ টু নো দ্য পেশেন্টস কনসার্ন, পেশেন্টস এক্সপেকটেশন। থার্ড পার্ট হচ্ছে এক্সামিনেশন, যেটা আমরা সবাই করে থাকি, অ্যান্ড দ্যাট ইজ দ্য টেকনিক্যাল পার্ট অফ দিস ইন্টারাকশন। দ্যাট ইজ আমরা সিস্টেমেটিক হিস্ট্রি নিব, পেপার্স দেখব, সিস্টেমেটিক এক্সামিনেশন করব, রিপোর্টস দেখব বিফোর মেকিং এনি কেয়ার প্ল্যান। ইন্টারাকশনের চতুর্থ পার্ট হচ্ছে ডিসক্লোজার, মানে পেশেন্টের সমস্যা বা সম্ভাব্য সমস্যা কি এর ট্রিটমেন্ট কি, তার করণীয় বা এর ভালো মন্দই বা কি, এর কোনো বিকল্প আছে কিনা, এগুলো পেশেন্টকে বা তার পরিবারকে জানানো। আর পেশেন্ট এসেছেই তো এটা জানার জন্য। আপনি ডিসক্লোজ করলেন, বললেন, কিন্তু সেটা কি সে বুঝলো? সেটা জানতে পেশেন্ট বা তার ফ্যামিলির ফিডব্যাক নিন, আর সেই সাথে বুঝে নিন এই চিকিৎসায় তার সম্মতি আছে কিনা। সব শেষে জিজ্ঞাসা করুন তার কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন থাকলে উত্তর দিন, বুঝিয়ে বলুন। ডিয়ার ফ্রেন্ড,
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যদি আপনি কোনো পেশেন্টকে সার্জারি বা ইনভ্যাসিভ প্রসিডিউর অ্যাডভাইস করে থাকেন, তাহলে অবশ্যই ইনফর্মড কনসেন্ট নিতে হবে। এটা একটা লিগ্যাল অব্লিগেশন। এ বিষয়টা নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করেছি। ইন্টারাকশনের এটা লাস্ট পার্ট। এখানে আপনাকে অবশ্যই অ্যান্সার করতে হবে হোয়াটস নেক্সট, মানে পেশেন্ট এরপরে কি করবে। এই পরের কথাটা মানে চিকিৎসার ধারাবাহিকতা। কোয়ালিটি সিস্টেমের পরিভাষায় এটি হচ্ছে কন্টিনিউটি অফ ট্রিটমেন্ট। ডক্টর পেশেন্ট ইন্টারাকশনের যে পার্টগুলো আমরা বললাম, সেটা মনে রাখার জন্য আমরা একটা নেমোনিক বা একটা অ্যাব্রিভিয়েশন নিতে পারি। WCEDW. W for welcome, C for concern, E for examination, D for disclosure, and W for what's next. তো এই ফরম্যাটে যদি আমরা ইন্টারাকশন করি, তাহলে অ্যাকর্ডিং টু ডিজিজ ইট উইল টেক সে 5 to 10 minutes, এবং আমাদের সবগুলো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এখানে কাভার্ড হয়ে যাবে। সো ডিয়ার ফ্রেন্ডস, ডক্টর রবি লেকচার্সের সাথেই থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। সবাইকে ধন্যবাদ।